সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। কুয়াশায় চাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণীর ভোক্তা। চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ, মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে ৮০ টাকায়, মৌসুমেও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে সয়াবিন তেল। দুই একটি বাদে সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকা, কিছু সবজি ১০০ টাকার উপরেও বিক্রি হচ্ছে। গত শেখ হাসিনার সরকারের আমলেও সিন্ডিকেট ভেঙে ভোক্তাকে স্বস্তি দিতে পারেনি, বরং বিভিন্ন সময় শুল্ক ছাড় ও পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে চলতি বছরে জুলাই মাসে দেশে মূল্যস্ফীতিতে ১৬ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। যেসব বাজারে সিন্ডিকেটের গন্ধ পাওয়া যায়, যেমন চাল, পেঁয়াজ, তেল এবং চিনি সহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে পরিষ্কারভাবে মনে হয় কিছু একটা আছে, সেসব বাজারে হাত দিতে হবে। বড় বড় খেলোয়াড়কে চিহ্নিত করতে হবে, তাদের গুদামের তথ্য নিতে হবে। এই জায়গায় গোয়েন্দাগিরি করে সরকারকে তথ্য বের করতে হবে। সরকারও জানে কারা কোন পণ্যের দাম বাড়াচ্ছে, কি পন্থায় বাড়াচ্ছে। লাগাম দৃশ্যমান, টান দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেন তা হচ্ছে না সেটা এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।